এখন বিরাট কোহলি ভাইয়ার সাহায্যে অবতল দর্পণের 6টা এবং উত্তল দর্পণের একটা রেখচিত্রগুলো কুইক রিভিশন করে নেবো এখন তাহলে বিরাট কোহলি ভাইয়া হবে আমাদের বস্তু। তো তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয় আর একটু আমরা দেখব। তো সবার প্রথমে যখন বিরাট কোহলি ভাইয়া রয়েছেন কোথায়, অসীম অনেক দূরে যখন রয়েছেন, তার যে প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্ব কেমন তৈরি হবে আমরা জানি। যখন কেউ কোনো বস্তু, এখানে তো উনি আমাদের বস্তু এই প্রেজেন্ট কেসের জন্য, তো ওনার চেহারা থেকে যে আলোক রশ্মি আসবে, কেমন আলোক রশ্মি আসবে, সমান্তরাল, প্রধান অক্ষের সাথে সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল লাগছে, ইয়েস। আরও আসবে, প্রধান অক্ষের সাথেও সমান্তরাল আসতে পারে। তো এই রশ্মিগুচ্ছগুলো কোথায় মিলিত হবে, ফোকাসে গিয়ে মিলিত হবে। তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাস বিন্দুতে তৈরি হবে, ফোকাস বিন্দুতে। এটাও এখানে, এটাও এখানে, আর এটাও এখানে তৈরি হবে। তাহলে ওনার, বিরাট কোহলি ভাইয়ার যে প্রতিবিম্ব তৈরি হবে কোথায় হবে, ফোকাসে হবে, এটুকু তো আমরা বুঝলাম। আচ্ছা, কেমন দেখতে হবে প্রতিবিম্বটা সেটা জানার দরকার আছে। এক তো একদম 180 ডিগ্রি রোটেট করিয়ে দেবো, হ্যাঁ হালকা, ইয়েস। আর কি হবে, প্রচণ্ড ক্ষুদ্র হয়ে যাবে, একদমই ক্ষুদ্র, একদম ক্ষুদ্র, একদম ক্ষুদ্র, একদম ক্ষুদ্র, একটা বিন্দুর মতো জাস্ট। আচ্ছা, ফিল করা গেল। বস্তু যখন থাকবে তাহলে অসীমে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ফোকাস বিন্দুতে তৈরি হবে, এক্স্যাক্টলি ফোকাস বিন্দুতে তৈরি হবে তার প্রতিবিম্ব। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর প্রকৃতি কি হবে, প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, সবার প্রথমে দেখো অ্যাকচুয়ালি রশ্মিগুলো গিয়ে ওই বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে হবে ওটা সদ। আর দ্বিতীয়ত উল্টে গেছে মানে হবে অবশীর্ষ। আর তৃতীয়ত সাইজটা কি হয়ে গেছে, খুব ছোট্ট। এত বড় ছিল বস্তু, তার প্রতিবিম্ব জাস্ট এইটুখানি, খুব 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 ক্ষুদ্র। মানে সূর্যের প্রতিবিম্ব একটা পুকুরের জলে যখন তৈরি হয়, ভাবো যে পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়, তাকে জাস্ট আমরা একটা থালার মতো দেখি, তো প্রচণ্ডভাবে কি হয়ে যাচ্ছে, ক্ষুদ্র হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখানে বস্তু আছে অসীমে, লিখবো না লেখা দরকার নেই? আচ্ছা ঠিক আছে, লেখার কোনো দরকার নেই। তাহলে বস্তু থাকবে যখন অসীমে, তার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাস বিন্দুতে। আর প্রকৃতি হবে ক্ষুদ্র, প্রচণ্ড ক্ষুদ্র, অবশীর্ষ কারণ উল্টে গেছে, এবং অ্যাকচুয়ালি যেহেতু রশ্মিগুলো মিলিত হচ্ছে তার মানে হবে সদ। সদ, অবশীর্ষ, খুব ক্ষুদ্র। যখন বস্তু থাকবে অসীমে, তার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাস বিন্দুতে। কেস 2 এ আমরা দেখতে পাচ্ছি বস্তু মানে আমাদের বিরাট কোহলি ভাইয়া কোথায় আছে, 2f এর পরে আছে, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে, f এবং 2f এর মাঝে তৈরি হয়েছে। মনে থাকবে তাহলে, বস্তু যখন থাকবে 2f এর পরে, অথবা তুমি এটাও বলতে পারো 2f এবং অসীমের মাঝামাঝি কোনো একটা জায়গাতে, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, f এবং 2f এর মাঝে তৈরি হবে। আচ্ছা, এর প্রকৃতি কি হবে বলো তো? সবার প্রথমে অ্যাকচুয়ালি রশ্মিগুলো যেহেতু মিলিত হচ্ছে, অ্যাকচুয়ালি রশ্মি যখন মিলিত হয় তার মানে হবে এটা সৎ। আর উল্টে যাওয়াকে আমরা বলবো অবশীর্ষ। আর সাইজটা কি হয়ে গেছে, ক্ষুদ্র। হ্যাঁ, খুব ক্ষুদ্র নয়, বাট ক্ষুদ্র তো হয়েছে ভাই। তাহলে এখানে আনসার হবে বা প্রকৃতি হবে সৎ, ক্ষুদ্র, অবশীর্ষ। বোঝা গেছে? তৃতীয় কেস, এখানে বিরাট কোহলি ভাইয়াকে কোথায় রাখা হয়েছে, 2f তে, মানে কেন্দ্রতে, বক্রতা কেন্দ্রে রাখা হয়েছে। তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছি আমরা 2f তেই তৈরি হয়েছে। সেই দুটো রশ্মি কিন্তু আমরা কনসিডার করেছি, একটা উপাক্ষীয় আর একটা হচ্ছে কোণ করে, থিটা কোণে আনত। তাহলে দেখতেই পাচ্ছ এই ক্ষেত্রে এখানে তৈরি হয়েছে। আচ্ছা, প্রকৃতি কি হবে বলো তো? সবার প্রথমে অ্যাকচুয়ালি দেখো রশ্মিগুলো গিয়ে মিলিত হচ্ছে, অ্যাকচুয়ালি রশ্মি মিলিত হওয়া মানে সেটা হবে সৎ। আর উল্টে গেছে মানে অবশীর্ষ হবে। আর সাইজটা কি আছে, সেম সাইজ, একই রকম, বস্তুরও যা সাইজ প্রতিবিম্বেরও একই সাইজ। তাহলে এই ক্ষেত্রে প্রকৃতি হবে সৎ, অবশীর্ষ, একই সাইজের। এখানে দেখতে পাচ্ছ বিরাট কোহলি ভাইয়া মানে যিনি আমাদের জন্য বস্তু, তাকে রাখা হয়েছে f এবং 2f এর মধ্যবর্তী যে কোনো জায়গাতে। তো দুটো রশ্মি সমান্তরাল আর অ্যাঙ্গেল করে কোথায় মিলিত হয়েছে সেটাও দেখা যাচ্ছে, 2f এর পরে মিলিত হয়েছে। আচ্ছা, প্রকৃতি কি হবে তাহলে? অ্যাকচুয়ালি যেহেতু রশ্মিগুলো মিলিত হচ্ছে তার মানে সৎ হবে, উল্টে যাওয়াকে আমরা কি বলবো, অবশীর্ষ। আর সাইজটা কি হয়ে গেছে, বড়, তার মানে বিবর্ধিত। সৎ, অবশীর্ষ, বিবর্ধিত। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিরাট কোহলি ভাইয়াকে, বস্তুকে রাখা হয়েছে ফোকাস বিন্দুতে।
তো ওনার চেহারা থেকে যে রশ্মিগুলো বেরিয়েছে, বেরিয়ে গিয়ে যখন মিলিত হচ্ছে না, এরা বেসিক্যালি সমান্তরাল হয়ে গেছে, দুটো রেল লাইনের পাতের মতো হয়ে গেছে। তো কোথাও একটা গিয়ে মিলিত হবে, মেবি সেটা অসীমে গিয়ে মিলিত হবে, এটা আমরা ভেবে নিচ্ছি, হতেও পারে মিলিত অসীমে, অনেক 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 দূরত্বে। তাহলে যেহেতু দেখতেই পাচ্ছ এই ছবিতে এখানে করা আছে, বিভৎস পরিমাণে কি হয়ে গেছে, বিবর্ধিত হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি রশ্মিগুলো যে মেবি অসীমে মিলিত হবে, তাহলে সেটাকে আমরা বলবো সদ, আর উল্টে গেছে মানে সেটা হবে অবশীর্ষ। তাহলে এই ক্ষেত্রে প্রকৃতি হবে সদ, অবশীর্ষ এবং খুব 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 বৃহৎ। অবতল দর্পণের শেষ কেস, যেখানে বস্তুকে রাখা হয়েছে ফোকাস এবং মেরুর মধ্যবর্তী কোনো একটা জায়গাতে, এটা হচ্ছে মেরু আর এটা হচ্ছে ফোকাস, ফোকাস এবং মেরুর মধ্যবর্তী জায়গাতে যদি রাখা হয়, এই ক্ষেত্রে কি হচ্ছে, আলোক রশ্মিগুলো পড়ে প্রতিফলিত হয়ে ছড়িয়ে চলে যাচ্ছে, তো মিলন হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাট যদি তুমি এখানে চোখ রাখো, মনে হবে যেন দর্পণের পিছন থেকে আসছে, মনে হবে যেন ওখান থেকে ছবিটা আসছে, উনি যেন এখানে দাঁড়িয়ে আছেন, বাট বাস্তবে তো উনি এখানে আছেন, কিন্তু মনে হচ্ছে যেন পিছন থেকে আসছে। তাহলে এই ক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হলো, তার বৈশিষ্ট্য হবে যে এক তো মনে হওয়া মানে অসৎ, আর দুটোই দেখো বললে বললে বস্তুও যেদিকে আছে প্রতিবিম্ব সেদিকে আছে, তাহলে হলো অসৎ হবে, সমশীর্ষ হবে, আর সাইজটা কি হয়ে গেছে, বড়, বড় হয়ে গেছে মানে বৃহৎ। উত্তলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আলোক রশ্মিগুলো ছড়িয়ে যাচ্ছে, তো মিলন হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। মেবি ওয়ান্স আপন এ টাইম একসাথে ছিল, মিলিত হয়েছিল, তো এখানে চোখ রাখলে তোমার মনে হবে দর্পণের পিছন থেকে আলোক রশ্মিগুলো নির্গত হচ্ছে। আর মনে হওয়া মানে হয়ে গেল অসৎ, আর বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব একই দিকে আছে, বললে বললে মানে সমশীর্ষ, আর সাইজ কি হয়ে গেছে বলো, ক্ষুদ্র। প্রকৃতি হবে অসৎ, সমশীর্ষ, ক্ষুদ্র। এটারই একটা স্পেশাল কেস আমরা অঙ্কন করতে পারি, সেটা হলো যে বস্তুকে যদি সামনে না রেখে একদম আমি অসীমে পাঠিয়ে দিই, তখন কি হবে, তখন ফোকাসে এক্স্যাক্টলি মাঝামাঝি তৈরি না হয়ে ফোকাস বিন্দুতে তৈরি হবে এবং প্রচন্ড পরিমাণে ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হবে। সেটা আমি এখন করে দেখাচ্ছি। এই ক্ষেত্রে বস্তু আছে অসীমে, বিরাট কোহলি ভাই আছে অসীমে, তো তার থেকে, তার চেহারা থেকে যে আলোক রশ্মিগুলো আসবে সেগুলো হবে উপাক্ষীয়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। আর আমরা জানি যখন উপাক্ষীয় রশ্মিগুচ্ছ উত্তল দর্পণে পড়ে, তখন রশ্মিগুলো ছড়িয়ে যায়, অপসারী হয়ে যায়। কিন্তু তুমি যদি চোখ রাখো মনে হবে পিছনের কোনো একটা বিন্দু থেকে আসছে, পিছনের খুব ক্ষুদ্র একটা বিন্দু থেকে আসছে। তাহলে বিরাট কোহলি ভাইয়ের একটা প্রচন্ড পরিমাণে ক্ষুদ্র একটা প্রতিবিম্ব তুমি এখানটায় দেখতে পাবে। আমি জানি না তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা, প্রচন্ড পরিমাণে ক্ষুদ্র, আরো যদি ক্ষুদ্র সম্ভব হয়, এরকম একটা প্রচন্ড, যেটাকে আমরা কি বলবো, বস্তু প্রতিবিম্ব, সরি বস্তু না, বিন্দু প্রতিবিম্ব, মানে ওনাকে একটা বিন্দুর মতো লাগবে, তো সেই রকম জিনিসটা হবে এই ক্ষেত্রে। বোঝা গেল? আচ্ছা, এটার প্রকৃতি বলার দরকার নেই, বিন্দু প্রতিবিম্ব। আর দেখো মনে হচ্ছে যেন ওখান থেকে আসছে, তার মানে অসৎ হবে, বিন্দু হবে, উচ্চতার তো কোনো ব্যাপারই নেই, আর সাইজটা কি হবে, প্রচন্ড ক্ষুদ্র হবে। অসৎ, সমশীর্ষ, খুব ক্ষুদ্র।